নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘর প্রিয়াঙ্কা ইন্দু কিচেনে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের স্পেশাল রেসিপি গ্রেভি চিলি পনির রেসিপি। এটা কিভাবে বানিয়ে নিতে হয় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা দেখে নিই। আমি এখানে গ্রেভি চিলি পনির বানানোর জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি, কুচনো লঙ্কা, কুচনো আদা আর কুচনো রসুন নিয়ে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে পনিরগুলোকে নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি একে একে দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে নুন, একটা গোটা ডিম, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এটা একটি খুবই সহজ একটি রেসিপি, এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো এইভাবে আমি সমস্ত পনিরের পাকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম, তেলের মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। যখন এটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি অ্যাড করে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু গলে আসে। তো বন্ধুরা, এটা খেতে খুবই টেস্টি হয়, অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন। এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি, চিলি সস দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পনিরের পাকোড়াগুলোকে দিয়ে দেব, দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটা আমি পনিরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। নিয়ে আমি পনিরটাকে ফুটতে দেব জলের মধ্যে। আমি যেহেতু একটু গ্রেভিটা বেশি মতো রাখবো সেই জন্য আমি বেশি করে দিয়েছি জলটা। আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবার আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়,
ঝালটা একটু কম হয়েছিল আমার টেস্ট অনুযায়ী, সেই জন্য আমি একটু ঝাল বেশি করে দেওয়ার জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে নেব। এবার একটু আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, দিয়ে এটাকে নেড়েচেড়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে চিলি পনির গ্রেভি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তো বন্ধুরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চা বড় সকলেরই এটা খুবই ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা ভালো থাকবেন, টাটা বাই বাই।